তো ভাই গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, এখন আমার অনেক কাজ বাকি। এখন ওই ট্রেন্ড গুটাবো, তারপর ফোনে চার্জ দেবো, কারণ মোবাইলে 20% চার্জ। যাই হোক, সব মোবাইল চার্জ করে এখান থেকে আমি বেরোবো পঞ্চলিঙ্গেশ্বরের জন্য, যেটা এখান থেকে 10 কিলোমিটার দূর। সুন্দর জায়গা শুনেছি, পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে তারপর হয় এখানে আসবো। যদি পঞ্চলিঙ্গেশ্বরে ভালো লাগে তাহলে হয়তো পঞ্চলিঙ্গেশ্বরে দেখা যাক। কোনো কিছু ঠিক নেই ভাই, সারাদিন এখনও অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। কারণ এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর আমি যাব পুরোপুরি লিফট নিয়ে, 10 কিলোমিটার পুরোপুরি লিফট নিয়ে যাবো। দেখা যাক ভাই, 10 কিলোমিটার রাইড তো পেয়েই যাবো। চেষ্টা তো করাই যাক, ঠিক আছে? চলো চেষ্টা করা যাক। তো ভাই এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এন্ট্রি, ঠিক আছে, যেখানে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আর এর আগে আজকের দিনে আমার 5 টাকা এখানে তো খরচ হবে। তার আগে আমি অলরেডি 10 টাকা খরচ করে এসেছি। কোথায় বলো তো? ওই যে বাথরুমটা ছিল ওখানে, বাথরুমে আমি একটু স্নান ফান করে এসেছি, সেই জন্য ওখানে 10 টাকা প্লাস এখানে 5 টাকা, মোট 15 টাকা আজকের দিনে খরচ হবে। আর বাকি এখন আমি কলা খাচ্ছি, কারণ আমার মা বাড়ি থেকে অলরেডি কলা দিয়ে পাঠিয়েছিল। তার সাথে একটা বিস্কুটও আছে, বিস্কুটটা আমি উপরে গিয়ে খাবো, উপরে গিয়ে তোমরা দেখতে পারবে। এখন কলা খাচ্ছি কারণ আমার প্রচুর খিদে পেয়েছে, প্রচুর ভাই। একটু কলা খেয়ে দেখি গায়ে যদি একটু এনার্জি আসে, অবশ্যই আসবে। আর এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট, ঠিক আছে? এখান থেকে উঠতে হবে, যেটার জন্য 5 টাকা করে লাগবে। তো দেখা যাক, উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তোমাকে আজ পর্যন্ত আমার দেখা অন্যতম অ্যামেজিং জিনিস দেখাতে চলেছি, অন্যতম অ্যামেজিং জিনিস ভাই। হনুমানজি, শিবজি, এই যে শিবলিঙ্গ, এই যে জয় ভগবান, জয় ভগবান। ঠিক আছে, এটা পাহাড়ের মধ্যে। এবার আমি তোমাকে যে অ্যামেজিং জিনিসটা সেটা দেবো। বুঝতে পেরেছো? পাহাড়ের পাথর কেটে বানানো, তার মধ্যে মন্দির, সাইডে সব জায়গায় শুধু জঙ্গলই জঙ্গল। আর এখানে আমি শুধু একা ভাই, একা অ্যাডভেঞ্চারের ভূতটা আমার কবে থেকে লাগলো কে জানে। ওরে ভাই, এখানে শুধু ওই না, এখানে আরো আছে, এদিকে আসো দেখাচ্ছি। এই যে শিবলিঙ্গ, ঠিক আছে, শিব ঠাকুর। এখানে আবার কে একটা বসে আছে, কে যত সম্ভব। যাই হোক ভাই, আমি এনাকে চিনি না। এখানে যত সম্ভব ভাই তন্ত্র সাধনা হয়, এখান থেকে দূরে থাকা ভালো, এখান থেকে দূরে থাকাই ভালো। এদিকে তন্ত্র সাধনা হয়, এদিকে ঝর্ণা, আর এইদিকে হাঁটার রাস্তা আছে। এদিকে রাস্তা কত দূর যায়, ঠিক আছে? এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাবো। এসছি এখন, সময় কাটাবো ভাই ভালোভাবে। এই লোকজন, হ্যাঁ একজনকে দেখতে পেয়েছি। এখানে অনেক কিছু হতে পারে ভাই আমার, তুমি যদি একা আসো, ঠিক আছে? এখানে হাওয়া দিচ্ছে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে। এইসব জায়গায় যদি রাত্রেবেলা ক্যাম্পিং করা যেত তাহলে সবথেকে ভালো হতো, কিন্তু ক্যাম্পিং করা যাবে না এইসব জায়গায়, এটাই হচ্ছে কথা। এইদিকে যাওয়ার জায়গা আছে। आप अकेले आए हो भैया? अकेले? अच्छा अच्छा। भाई এই সাইডটাতে কি সুন্দর ভিউ, তুমি দেখবে। नहीं नहीं, वो मैं पहाड़ को पॉइंट कर रहा हूँ। দেখি এখান থেকে, ক্যামেরাতে তোমরা কেমন দেখছো আমি জানি না, কিন্তু এখান থেকে ভাই হেভি সুন্দর লাগছে। আমি চোখ দিয়ে দেখছি তো হেভি সুন্দর লাগছে। তেমন আমার চোখে ভাই এখন মানে চশমাও আছে, তো পাহাড়ের কোনো সমস্যা নেই। বাস আর কি চাই। এবার একটা সুন্দর জায়গা দেখবো, সুন্দর জায়গা দেখে আমি কি করব, বিস্কুটটা ভালোভাবে খাবো। বিস্কুটটা খেতে তারপর নিচে নামবো। দেখি একটা সুন্দর জায়গা খুঁজি আগে। লিটারালি ভাই, আমি পাহাড়ের ভেতরে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। পাহাড়ের ভেতরে কি বলছি, পাহাড়ের উপরে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। ও ভাই সাব, এইসব জঙ্গলে যদি ক্যাম্পিং করতে পারতাম, কিন্তু এইসব জঙ্গলে ক্যাম্পিং করা একেবারেই সেফ না। কারণ এখানে হাতি আছে, মা কাসম বলছি, এখানকার সব লোক বলছে। আর এখানকার বোর্ড অব্দি বড় বড় লাগানো, ঠিক আছে? এইসব জঙ্গলে হাতি আছে, মানে বলতে গেলে আমি হাতিদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। হাতি, ভাল্লুক সব আছে, ঠিক আছে? সব রাত্রেবেলা নাকি বেরোয়। এত বড় বড় গু আমি কিসের জানি না, এটা যত সময় গুই মনে হচ্ছে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এইটা পুরো রাস্তা ভর ছড়িয়ে আছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না কিসের, কিন্তু আমার যা মনে হচ্ছে কোনো বড় জন্তু জানোয়ারেরই গু হবে। কারণ আমি এইসব গোবর তো না ভাই, এইসব জিনিস আমি কোনোদিন দেখিও নি। আর পাহাড়ের ওপরে গরু আসতে যাবে না,
কিন্তু কী জিনিস আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখন তো ভাই আমি যেটা এক্সপ্লোর করছি, এক্সপ্লোর ভালোভাবে করি, ভালোভাবে ঘুরি, টাইম ফাইম নিয়ে ঘুরবো। তবে আমি যা বুঝলাম এখানে থাকা যাবে না, কারণ এখানে থাকা প্রচুর রিস্ক। ঠিক আছে, না ভাই আমার কোনো ক্যাম্পিং এক্সপিরিয়েন্স আছে, না আমার কাছে কোনো হাতিয়ার আছে, ঠিক আছে, সেলফ ডিফেন্সের জন্য কিচ্ছু নেই, তো এখানে থাকা যাবে না। আমি বুঝতে পারছি না, এবার ক্যামেরা অন করলেই না আমি শুধু বক বক করা শুরু করে দিচ্ছি। কারণ ভাই আমার এগুলো মেন হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের জন্য, কারণ আমি এত কিছু এক্সপিরিয়েন্স করছি। তো এগুলো ভাই আমি তোমাদেরকে শেয়ার করতে যাই, কিন্তু শেয়ার করেও বা কী করবো, বা কেউ শোনেও না, ভিউজও আসে না ভিডিওতে। ঠিক আছে, বাংলাতে ভিডিও বানাই, কয়েকজন লোকই মাত্র দেখতে পারে। ভাই আমি যদি হিন্দিতে ভিডিও বানাতে পারতাম, আমার হিন্দি সত্যি কথা বলতে না, আমি বাংলা কথা বলিও তখনও আমার মুখের মধ্যে থুতু চলে আসে, আর হিন্দি কথা বলতে গিয়ে আর মুখের মধ্যে থুতু চলে আসে, সেই জন্য আমি তোতলাই বেশি। আমি প্রচুর তোতলাই, কিন্তু কী করা যাবে আর। এইসব রাস্তায় ওই গানটা শুনতে হবে। আরে তোমাকে কি ভাবছো, শুধু বিস্কুট খাওয়া দেখাবো? না 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 না, তোমরা আমার সাবস্ক্রাইবার ভাই, এটা তোমাদের জন্য ওয়েট করছে, দেখো। শান্তি ভাই, এর ওপর গর্ব হচ্ছে, আই অ্যাম দ্য বেস্ট। দাঁড়াও ভাই, তোমরা নিশ্চয়ই ভাবছো খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে লিফট নিচ্ছে সব কিছু করছে, কিন্তু টাকা কামাচ্ছে কোথায়? আসলে আমিও নিজে টাকা কামানোর চেষ্টা করেছিলাম, তবে সেটা একটু অন্যভাবে। আমি প্রত্যেকটা এখানে যতগুলো হোটেল আছে প্রত্যেকটা হোটেলে যাবো, আর হোটেলে গিয়ে জিজ্ঞাসা করবো যে আপনাদের কি কোনো ভিডিও দরকার, মানে আপনাদের যেটাতে আপনাদের ভিডিওতে মানে আপনাদের হোটেলকে প্রমোশন করা হচ্ছে, আপনাদের হোটেলের মার্কেটিং করা হচ্ছে, এরকম কোনো ভিডিও দরকার যেটা আপনি নিজের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে অ্যাড রান করতে পারেন। সবাইকে গিয়ে জিজ্ঞাসা করবো। আর ঠিক আছে, মিনিমাম চার্জেস রাখবো মানে 1000 টাকা। ঠিক আছে, এবার কেউ যদি রাজি হয় তাহলে ভালো, তাহলে তো ভাই আমার হয়েই গেল। এবার দেখা যাক আমি কাকে কাকে ওই করতে পারি। আমি অলরেডি দুখানা হোটেলে জিজ্ঞেস করে ফেলেছি, দুখানা হোটেলেই রিজেকশন পেয়েছি, একজন শুধু নাম্বার নিয়ে রেখেছে। দেখা যাক ভাই, এই হোটেলে চেষ্টা করি, এই হোটেলে যদি হয় তাহলে তো খুবই ভালো। তোমরা হয়তো বললে বিশ্বাস করো না, আমি মোট 7খানা হোটেলে অ্যাপ্রোচ করেছিলাম, যার মধ্যে থেকে 5 জন আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আর 2 জন আমার নাম্বার নিলেও আমি জানতাম যে তারা কেউ আমাকে কন্ট্যাক্ট করবে না। সেই জন্য লিফট নিয়ে নিরাগিরি পৌঁছে 5 টাকা দিয়ে আহার কেন্দ্রতে খাবার খেয়ে ভালো কিছুর জন্য ওয়েট করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। तो हम अभी आए हैं इन भैया का, मतलब इन भैया का घर देखने। इन भैया बोले कि टेंट लगाने से पहले आओ हमारा घर भी देख के जाओ, तो भैया का घर देखने आए हैं। हाय कर दीजिए भैया, हाय। भाई मुझे मेरा दम घुट रहा है, मैं क्यों हिंदी ठीक से बोल नहीं सकता। अगर हिंदी ठीक से बोल सकता तो मेरे पास आज कितने ऑडियंस होते। वो वाले जो भैया मिले ना, वो 3 लोग थे, 3 भैया मिले, कितने अच्छे थे भाई। वो सब हिंदी ही समझते हैं, बंगाली नहीं समझते, और मैं बंगाली में ही वीडियो बनाता हूँ, क्या ही बोले। ठीक है, टूर लेते हैं, चलिए। भाई अटक गए भाई, रुकिए। चलिए, घुस गए। एक्सपीरियंस अच्छा है भाई, ठंडा है बहुत। ठंडा मत लग रहा है यहाँ पर, जो मतलब क्या बोलते हैं उससे, माता जी प्रणाम। रुकिए, पकड़िए थोड़ा सा। भाई अगर मेरे पास एक ठीक से मतलब छोटा सा GoPro जो एक्शन कैमरा होता है वो होता तो कितना अच्छा होता, मैं कितने अच्छे से वीडियो बना सकता था। माता जी हाय कह दीजिए। अब हिंदी समझती है, हिंदी समझती है। माता जी भी हिंदी समझती है, बट मैं उड़िया नहीं समझता। वीडियो ऑन है भाई। और यहाँ पर मतलब ये नीचे वाला है ना, ये बहुत ठंड है, क्योंकि यहाँ पर सामने पहाड़ है और ये बाहर भी बहुत ठंड है। बट हमको जाना है अभी मेडिकल जाकर हमको टेंट लगाना है। टेंट लगाते ही हम जानते हैं कि हम सो जाएंगे।
खोटा भी चलिए। हाँ हम बैठ रहे हैं ऐसे भाई इसी के लिए तो भाई निकले हैं भारत भ्रमण में, ताकि ऐसे नए नए लोगों से मिल सके, अच्छे अच्छे लोग जो होते हैं उनसे मिल सके, पूरा भारत भ्रमण कर सके, दर्शन कर सके भाई पूरा। भाई अच्छा है भाई, यहाँ से बहुत अच्छा, मुझे तो मैं श्योर हूँ यहाँ से बहुत अच्छा नज़ारा मिलता होगा भैया को। मतलब भैया लोग जो है यहाँ से बाहर जाकर ही पूरा पहाड़ का दर्शन मिलता है भाई साहब। यही तो लाइफ चाहिए, बट लाइफ में थोड़ी शांति हो, बस यही, बस इससे ज़्यादा कुछ नहीं। अब भगवान को भी दर्शन करना है कल जाके। अब थोड़ा भाई वीडियो कैमरा थोड़ा ऑफ करते हैं, क्योंकि भाई थोड़ा तो शांति चाहिए, और ज़्यादा कैमरे में बात नहीं कर सकता, ठीक है, রাখতে কি কিছু বুঝতে পারছো না, একটু সময় দাও বুঝিয়ে দিচ্ছি। তবে তোমরা নিশ্চয়ই এই দাদাকে মনে রেখেছো, দাদার সাথে দেখা হয়েছে আমার মাত্র একদিনই হয়েছে, তার মধ্যেই দাদা আমাকে নিজেদের বাড়িতে ইনভাইট করেছে। হতে পারে ভাই বাড়ি হয়তো তো ঝাঁকঝকচকে না, তবে শঙ্কর ভাই আর ওনার মা বাবার সাথে কথা বলে আমি একটা জিনিস তো ভাই বুঝতে পেরেছি, যে মানুষ হয়তো শুধু টাকা থাকলেই বড় লোক হয় না। তার সাথে তোমাদের এই দাদাদের সাথেও একটু পরিচয় করে দেওয়া যাক। দাদারা ভাই আমার স্টোরি শুনে নিজেদের বাইক করে আমাকে শুধু নীলাগিরি ঘোরায়ও নি, এখানকার লোকাল ফুড টেস্ট করিয়েছে, তার সাথে ভাই আমার সব গল্প শুনে আমাকে 300 টাকাও দিয়েছে, যেটা আমি অবশ্যই নিতে চাইছিলাম না। তবে লাস্ট বার দেওয়ার সময় দাদা শুধু আমাকে একটা কথাই বলেছে, আপনার ভাই সমাজকে রাখলে। তো আমিও একবার লাস্ট বারের মতো চলে এসেছি তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে। ভগবান তুমি শুধু আমাকে শক্তি দাও, তুমি শুধু আমাকে শক্তি দাও এরকম ভালো ভালো লোকদের সাথে দেখা করার জন্য, সবাইকে নিজের সত্যি কথাটা বলার জন্য, সবাইকে যাতে সত্যি কথা আমি বলতে পারি। ভাই ফোন পড়ে যাক, কিন্তু আমার যাতে মনোবল যাতে না হারে ভাই, আমার যাতে সাহস যাতে সব সময় সাহস দিতে থাকো। হে বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্ত লোক উজাগর, রামদূত অতুলিত বলধামে, অঞ্জনী পুত্র পবন সুতরামে। আমাকে সবসময় শক্তি দিও, জয় হনুমান। এরকম ভালো ভালো লোকদের যাতে সবসময় ভালো হয়, এরকম যারা সবার যারা লোকেদের যারা এত হেল্প করে তাদের যাতে সবসময় ভালো হয় ভাই। আর আমার কাছেও যদি এক সময় ঠিক এতটাই টাকা আসুক, এতটাই আমি যাতে সবাইকে হেল্প করতে পারি, আমি জানি না ভাইয়া একা জানি না ভাই। এখন আমি একটা হসপিটালের মধ্যে আছি, হসপিটালের মধ্যে টেন্ট লাগিয়ে আছি, তুমি ভাবতে পারছো? মানে আমি এখানে কোনোদিন এসে কথা বললে হসপিটালের মধ্যে লাগাতে পারতাম না ভাই, যতই কমিউনিকেশন ভালো থাকুক হসপিটালের মধ্যে লাগাতে পারতাম না। কিন্তু যেহেতু ওই দাদাটা আমার সাথে ছিল, দাদাটা বললে লাগিয়ে দিয়েছে, আর আমি এখন একটা হসপিটালের মধ্যে সেফলি ঘুমাচ্ছি। সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়িয়ে আছে, লাইট আছে, সব কিছু আছে, হসপিটালের মধ্যে আমি শুয়ে আছি, ঠান্ডাও কম। তাহলে ভাই ভালো লোকেদের সাথে সবসময় ভালোই হয়। আর সবাই জিজ্ঞাসা করে না আমাকে, সবাই জিজ্ঞাসা করতো ভাই ঠিক আছে তুই এত সত্যি কথা কেন বলি, সবসময় সত্যি কথা বলার কী আছে? সত্যি কথা বলার ফল এটা, সত্যি কথা বলার সবথেকে বড় কথা হচ্ছে, সত্যি কথা বলার সবথেকে সাইড এফেক্ট হচ্ছে তুমি কখনো মিথ্যা কথা তোমার বলতে ইচ্ছা করবে না, আর যখন তুমি কোনো মিথ্যা কথা বলবে না তখন তোমার সাথে ভালোই হবে। তুমি যেটা সত্যি ঠিক আছে তুমি সেটাই দেখাচ্ছ লোককে, তোমার সাথে যেটা হয়েছে সেটাই বলছো তুমি, ব্যাস ভাই এটাই, আর কিচ্ছু না। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ এই মহামূল্যবান ঠিক আছে এই অমূল্য এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার জন্য। এগুলো আমার সাথে সারা জীবন থেকে যাবে, সারা জীবন। আমার যখন হাঁটু যখন চলবে না ঠিক আছে, আমার শ্বাস যখন উঠে যাবে, আমি যখন হয়তো জমের দুয়ারে চলে যাব, তখন আমার এই এক্সপিরিয়েন্সগুলো মনে থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। Grateful for the life, grateful for the adventures, grateful for the experiences that I have, that I get in Baleshwar. One of the best জায়গা ভাই, আমার ঘোরা one of the best জায়গা, one of the best লোক বালেশ্বরের। ভিডিও বড় হচ্ছে হোক আমার কোনো যায় আসে না ভাই, এই এক্সপিরিয়েন্সগুলো আমি আজ থেকে 5 বছর পর যদি বেঁচে থাকি, আমার চ্যানেল যদি বেঁচে থাকে, আমি দেখতে চাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।